আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির সূচনা করবেন। ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করার লক্ষ্যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী 4 দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। উন্নয়নশীল বিশ্বে মহিলা শান্তিরক্ষীদের ভূমিকার বিষয়ে মহিলা শান্তিরক্ষীদের প্রথম সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। দিল্লি নবগঠিত বিধানসভার 3 দিনের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। জার্মানিতে জাতীয় নির্বাচনে প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে যে বিরোধী রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন দলগুলি জয়ের কাছাকাছি পৌঁছেছে। ফ্রেডরিক মের্জের পরবর্তী চ্যান্সেলর হচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির সূচনা করবেন। এই প্রকল্পটি কৃষকদের 3টি সমান কিস্তিতে বার্ষিক 6,000 টাকা প্রদান করবে। সারা দেশের 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিতে প্রায় 2.5 কোটি কৃষক সরাসরি বা ভার্চুয়ালি যোগ দেবেন। কর্মসূচির বিস্তারিত বিবরণ শেয়ার করে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই দিনটিকে কিষাণ সম্মান সমারোহ দিবস হিসাবেও উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, সারা দেশের 9,80 লক্ষেরও বেশি কৃষক সরাসরি সুবিধা স্থানান্তরের মাধ্যমে 22,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় দেশের 11 কোটিরও বেশি কৃষক পরিবারকে এখনো পর্যন্ত 3.46 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী যাবেন অসমের গুয়াহাটিতে। সেখানে মেগা ঝুমুইয়ের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম 2 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025-এর সূচনা করবেন। ভারত ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করার প্রচেষ্টার অঙ্গ হিসাবে আজ থেকে ফ্রান্সে তাঁর 4 দিনের সরকারি সফর শুরু করছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আজ প্যারিসের লেস ইনভ্যালিডেসে ফরাসি সেনাপ্রধান জেনারেল পিয়ের শিলের সঙ্গে আলোচনা করার আগেই সেনাপ্রধান গার্ড অব অনার গ্রহণ করবেন। এই বৈঠকের লক্ষ্য হল দুদেশের মধ্যে আরও শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলা। আগামীকাল জেনারেল দ্বিবেদী মার্সেই যাবেন, যেখানে তিনি ফরাসি সেনাবাহিনীর 3য় ডিভিশন পরিদর্শন করবেন এবং 3য় ডিভিশনের মিশন এবং ভূমিকা, দ্বিপাক্ষিক মহড়া শক্তি, ভারত ফ্রান্স প্রশিক্ষণ সহযোগিতা এবং ফরাসি সেনাবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচি স্করপিয়ন সম্পর্কে অবহিত হবেন। বৃহস্পতিবার সেনাপ্রধান নিউ চ্যাপেল ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করবেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বীরগতিপ্রাপ্ত ভারতীয় সৈন্যদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। উন্নয়নশীল বিশ্ব গ্লোবাল সাউথের প্রেক্ষাপটে মহিলা শান্তিরক্ষীদের ভূমিকার বিষয়ে মহিলা শান্তিরক্ষীদের প্রথম সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রক এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কেন্দ্রের সহযোগিতায় বিদেশ মন্ত্রক 2 দিনের এই সম্মেলনের আয়োজন করছে। উন্নয়নশীল বিশ্ব গ্লোবাল সাউথ থেকে শান্তি সেনায় অংশ নেওয়া 35 দেশের মহিলা শান্তিরক্ষীরা এই সম্মেলনে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সম্মেলনে মূল ভাষণ দেবেন। রাষ্ট্রসংঘের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রসংঘের শান্তি অভিযান বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের ল্যাক্রোয়েক্স এবং রাষ্ট্রসংঘের বিশেষ সমন্বয়কারী ক্রিশ্চিয়ান স্যান্ডার্স। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর মূল ভাবনাকে ফুটিয়ে তুলতে ওয়েবসের প্রোমো ভিডিও চ্যালেঞ্জের সূচনা হয়েছে। ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে এই প্রতিযোগিতা কন্টেন্ট ক্রিয়েটর এবং কাহিনীকারদের আকর্ষণীয় ভিডিও তৈরি করতে আহ্বান জানাচ্ছে। ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন IBDF তথ্য সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় এই চ্যালেঞ্জের আয়োজন করছে। এখনো পর্যন্ত ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জে 73,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। মূলত 18 বছর বা তার বেশি বয়সের ভারতীয় নাগরিক এবং প্রবাসীরা এতে যোগ দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
দিল্লির নবগঠিত বিধানসভা 3 দিনের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিনে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে এবং বিধানসভার স্পিকার নির্বাচন হবেন। দ্বিতীয় দিনে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা বিধানসভায় ভাষণ দেবেন এবং পূর্বতন সরকারের কর্মকাণ্ড সংক্রান্ত সিএজি রিপোর্ট পেশ করা হবে। এদিকে ইতিমধ্যে সাক্সেনা বিধায়ক অরবিন্দর সিং লাভলিকে প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেছেন। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন যে অধিবেশন দিল্লির বাসিন্দাদের প্রভাবিত করে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হবে। पहले ही सदन में सीएजी की रिपोर्ट हम सदन के पटल पे रखें। जनता की गाड़ी खून पसीने की कमाई जिसका पिछली सरकारों ने दुरुपयोग किया, एक रुपए का हिसाब जनता को देना होगा। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকাল সাক্ষাৎ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং জনকল্যাণমূলক নীতির প্রতি অবিচল বিশ্বাস রেখেছেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তা তার সময়কালে দিল্লিকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন। জম্মু ও কাশ্মীরে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে জম্মু কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ আব্দুল রহিম রাদার আগামী 27 ফেব্রুয়ারি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে অধ্যক্ষ ন্যাশনাল কনফারেন্স, ভারতীয় জনতা পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্সের নেতাদের জম্মু বিধানসভা কমপ্লেক্সে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ জানানো হয়েছে দলগুলির বিধানসভা নেতা এবং চিফ হুইপদের। উল্লেখ্য, জম্মু কাশ্মীর বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী 3রা মার্চ, চলবে 43 দিন ধরে। জার্মানিতে জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে যে বিরোধী রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং খ্রিস্টান সোশ্যাল ইন্ডিয়ান সিএসইউ দলগুলি জয়ের কাছাকাছি পৌঁছেছে। ফ্রেডরিক মের্জের পরবর্তী চ্যান্সেলর হওয়ার পথে। অন্যদিকে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মান এএফডি দ্বিতীয় স্থানে এগিয়ে থেকে তাদের সেরা ফল দেখিয়েছে। জার্মানিতে জাতীয় নির্বাচন গতকাল শেষ হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো ফ্রেডরিক মের্জকে তার নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ফ্রান্স জার্মানি সম্পর্ক জোরদার করার এবং একীভূত ইউরোপের দিকে একসঙ্গে কাজ করার জন্য তারা উৎসাহ প্রকাশ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও মের্জ এবং সিডিইউ সিএসইউকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন যে তিনি ইতিমধ্যেই শক্তিশালী সম্পর্ককে আরও গভীর করতে এবং উভয় দেশের জন্য আরও সমৃদ্ধি কামনায় নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এফআইএইচ হকি প্রো লিগে ভারতীয় পুরুষ দল আজ এবং আগামীকাল তাদের পরবর্তী ম্যাচগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই সন্ধ্যে 7:30 থেকে ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ভারতীয় মহিলা দল আজ এবং আগামীকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে 5:15টায়। সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে পিঙ্ক লেডিস ক্লাব 2025-এর দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা দল রাশিয়ার কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে। ভারত এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার জর্ডনকে 2-0 গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতার তৃতীয় চূড়ান্ত ম্যাচে বুধবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির সূচনা করবেন। ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরো জোরদার করার লক্ষ্যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী 4 দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। উন্নয়নশীল বিশ্বে মহিলা শান্তিরক্ষীদের ভূমিকার বিষয়ে মহিলা শান্তিরক্ষীদের প্রথম সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। দিল্লি নবগঠিত বিধানসভায় 3 দিনের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। জার্মানিতে জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে যে বিরোধী রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন দলগুলি জয়ের কাছাকাছি পৌঁছেছে। ফ্রেডরিক মের্জের পরবর্তী চ্যান্সেলর হচ্ছেন। খবর শেষ হলো, পরের খবর স্থানীয় সংবাদ 10টা 10-এ।